এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইস, এখন ঘড়িতে বাজে 12টা আর মোটামুটি স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি মানে যাব হচ্ছে ছেলের স্কুলে। আজকে মানে প্যারেন্টস মিটিং আছে, তো সেই জন্যে এই যে ছেলে রেডি হচ্ছে, একেবারে রেডি হয়েই গেছে বলতে গেলে, একটু টাইটা পড়ছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামলো এখন, জানো কি করবো। ছেলে বলছে মাম্মি যাবো কি করে, আমি যেতে হবে, ছাতা মাথায় দিয়ে, কিছু তো করার নেই। আর আজকে মানে আরেকটা জায়গাতেও যাব, তো কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা শেষ অবধি তোমাদের দেখতে হবে। তো চলো পরে তোমাদেরকে জানাচ্ছি, সব কিছু শেয়ার করছি যে কোথায় যাব, কখন যাব। গাইস দেখো, স্টেশনে এসে গেছি, ইনমোটর স্টেশনে। ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি, বাইরেটা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, খুব জোরে পড়ছে না, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর কি করব এখন, চলো ট্রেন আসুন, অ্যানাউন্স করে দিয়েছে ব্যান্ডেল হাওড়া আসছে। চলো পরে আবার সব কিছু শেয়ার করছি। গাইস পুরো দেখো রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আজকের লুক। তো তোমাদের তো সকালবেলা বললামই যে যখন স্কুলে যাচ্ছিলাম আর কি ছেলে, যে আজকে আমাদের একটু বেরোনোর আছে। তো কোথায় যাচ্ছি মানে এটা আমি আর জানাবো না, মানে এটা খুব ভালো লাগে একটু সাসপেন্স বা একটু সারপ্রাইজ রাখতে আর কি, তাই না বল? হ্যাঁ একদম, যে কোথায় যাচ্ছি হঠাৎ করে, আমরা এতদিন ধরে কিছু বললাম না কিছু না, হঠাৎ করে আমি কোথায় যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো, যেখানে যাচ্ছি সেখানে কি। আর আশা করি মানে ব্লগটা যখন তোমরা দেখবে ততক্ষণে আমি পৌঁছে গেছি আর কি সেই জায়গাটাতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস চিনতে কি পারছো, এসে গেছি আমরা। তো বুঝতে কি পারছো ঘরদোর দেখে যে আমরা কোথায় এসেছি, গেস করতে পারছো? আচ্ছা ঠিক আছে, চলো গেস করতে না পারলে বলে দিচ্ছি, আমরা এসেছি হচ্ছে আমার বাপের বাড়িতে আজকে। তোমাকে বললাম যে সারপ্রাইজ, হ্যাঁ সারপ্রাইজ দেবো, যে অ্যাকচুয়ালি মানে কেন এলাম এবার তোমার সাথে আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি মানে আমার মানে খুড়তুতো যে কাকা, মানে কাকার যে ছেলে আর কি, খুড়তুতো ভাই আমার, তো ভাইয়ের তো রিসেন্ট ছেলে হয়েছে, তো 6 মাস হয়ে গেল, তো ওর মুখে প্রসাদ হবে। তো সেই মুখে প্রসাদের জন্যই আমরা এখানে সবাই মিলে এসেছি, নিমন্ত্রণ আর কি। তো কালকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে ওর মুখে প্রসাদ, তো সেই জন্যই আমাদের এখানে আসা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সারাদিন কী কী করছে সব কিছু শেয়ার করবো। এখানে দেখো আমার বৌদি সমস্ত ডেকোরেশন করছে আর কি, মানে যার মুখে প্রসাদ হবে, হ্যাঁ তো মানে আমার ভাইপো আর কি, তো ভাইপোর জন্য সব কিছু রেডি করছে বসে বসে। বৌদি খুব ভালো পারে এগুলো করতে, সেই জন্য মানে বৌদিকে যেন দায়িত্বটা দেওয়া হয়েছে আর কি করবার জন্যে। তো বৌদি একটু সবাইকে একটু তুমি দেখিয়ে দাও তোমার ফেসটা। ঠিক আছে চলো, তুমি করো, মন দিয়ে কাজ করো। তো গাইস দেখো, খুব চা খেতে ইচ্ছা করছে, তো বৌদিকে বললাম এই যে লিকার চাই খাই সবসময় আর কি, তো একটুখানি চা খাওয়া যাক। আর মামা আমার ছেলে তো বললো ওর মামুনিকে যে একটুখানি ম্যাগি বানিয়ে দাও, তো বৌদি এখন ম্যাগি বানাতে গেছে। আমি ম্যাগি আর খাবো না। অ্যাকচুয়ালি তোমাদের সাথে আরেকটু কিছু শেয়ার করতে চাই। তো আজকেও আমাদের একটুখানি নিমন্ত্রণ আছে, জানো তো। নিমন্ত্রণ বলতে মানে আমার যে বড় জেঠু, সে আমেরিকায় থাকে, তো বড় জেঠু এসেছে এখানে, মানে আমাদের কলকাতায় এসেছে 2 মাস হয়ে গেছে। তো বড় জেঠু নেক্সট মান্থে আবার চলে যাবে বাড়ি, মানে আমেরিকাতে চলে যাবে। তো সেই জন্য বললো যে সবাইকে একটুখানি মানে একটা গেট টুগেদার মতন আর কি করে, যে সবাই মানে সব আত্মীয় স্বজন একসাথে হয়ে খাওয়া দাওয়া করবে, একটু গল্প গুজব হবে। তো সেই জন্যই মানে আমাকে বললো যে আজকে তাহলে তুই যখন আসছিসই এখানে বাপের বাড়িতে, তাহলে সবাই মিলে রাতের একটা প্রোগ্রাম করবো। তো বড় জেঠুর ওখানেও আজকে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে, এই আর কি। এটা তোমার সাথে শেয়ার করে দিলাম, এটা তোমরা জানতে না, এটা তোমাকে জানিয়ে দিলাম। তো চলো একটুখানি চা খাওয়া যাক। হ্যালো গাইস, তো এখন রেডি হয়ে গেছি, আবার রেডি হয়ে একটু আমার বড় জেঠুর বাড়িতে যাবো। তোমাদেরকে তো বললামই যে বড় জেঠু এসছে আমেরিকা থেকে রয়েছে, তো আমাদেরকে আজকে রাত্রিবেলা ডিনারে ইনভাইট করেছে, তো সেখানে যাচ্ছি। আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাকে কি দেখতে পাচ্ছ, আমার নিউ লুক। গাইস সত্যি আমার মানে পাওয়ার চলে এসছে চোখে, একদম একদম মা মেয়ে দুজনেই। আর এসেছে বলতে মানে সামনে দূরে সব জায়গাতেই এসে গেছে, জানো তো। হ্যাঁ বলো কোনটা, হ্যাঁ 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 নেই তো মামা, ওইটা সব জায়গাতেই এসে গেছে জানো। আর এই যে আমার মাম্মি, তো আমরা সবাই মিলে এখন একদম পাশেই, আমাদের জাস্ট পাশেই জেঠুর বাড়ি। তো চলো তোমাদের সাথে গিয়ে ওখানে আবার শেয়ার করছি। গাইস দেখো এসে গেছি এখন বড় জেঠুর বাড়িতে, আর বড় জেঠু ওয়েলকাম করার জন্য একদম দাঁড়িয়ে আছে একেবারে, হ্যাঁ পুরো জেঠু দাঁড়িয়ে আছে ওয়েলকাম করার জন্য একেবারে। ওইখানে জেঠিমা রয়েছে, ওই জেঠিমার ফ্রেন্ড রয়েছে, এইসব হচ্ছে। তো এই যে জেঠিমার বাড়ি আর কি, থাকে তো না ওরা। হ্যাঁ চলো আবার আবার তোমার সাথে পরে শেয়ার করছি, সব গল্প গুজব হচ্ছে। সো গাইস দেখো তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, একদম বড় জেঠুর বাড়ি আমার, সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাকে যতটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে সব কিছু। সব গল্প গুজব চলছে এখানে।
এটা হচ্ছে কিচেন আর কি, সবকিছু শেয়ার করে দিচ্ছি কিন্তু তোমাদের সাথে। এইটা কিচেন। অ্যাকচুয়ালি দেখো থাকে তো না, মানে বছরে ওরা 2 বছর 3 বছর বাদে একবার আসে। হ্যাঁ, তো যতটুকু মানে যেহেতু মানে আমার বাবারা পাশে থাকে, যতটুকু মেনটেন করার লোক দিয়ে করানো হয় এই আর কি। ওয়েলকাম করছি, সবকিছু দেখাচ্ছি। এসো দেখো, হ্যাঁ দেখবে, অবশ্যই কিন্তু দেখার পর একটা কমেন্ট করে আমাকে জানাবে যে আমার বড় জেঠুর বাড়িটা যে তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো। মানে জাস্ট হোম ট্যুর করাচ্ছি। সবাই কিন্তু একটা কমেন্ট কিন্তু আমি আশা রাখবোই যে এই যে নেক্সট ব্লগটা আমি যখন দেবো আমি আশা করবো অনেক অনেক কমেন্ট পাবো কিন্তু তোমাদের সবার কাছ থেকে। বেডরুমটাও তোমাদের সাথে শেয়ার করছি। এসো, এটা হচ্ছে বেডরুম। এই মানে বছরে আসলে পরে কটা মাসের জন্য আসে, এসে কটা মাস থেকে আবার চলে যায়। তো আমরা সত্যি খুব মিস করি, কেন কি মানে কি বলবো, 7 সমুদ্র পার হয়ে তারা থাকে। হ্যাঁ, আর যখন আসে তখন প্রচন্ড আনন্দ হয়, আবার যখন চলে যায় তো কি বলবো, তখন মানে কষ্টটাকে আমাদের বুকের ভিতরে রেখে দিতে হয়। শেয়ার করছি। অ্যাকচুয়ালি এরকম ছিল বাট এতটা ডেকোরেশন ছিল না, এখন জাস্ট এগুলো একটু মানে নতুন করেছে আর কি। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এখানে সবাই খাচ্ছে, আর এত বছর বাদে সবাই মিলে একদম গল্প হচ্ছে, সবাই মিলে গল্প করছি। এখন রাতে ডিনার খেতে আমরা বসে গেছি। তো ডিনারে কি কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো এক তরকা আছে, আমার মাম্মি তো বসেই গেছে খেতে, তো সবার প্লেটে একটু করে দিয়ে দিচ্ছি আগে তরকা। তো এই যে দেখো রুটি, রুটিও সার্ভ করছি, তরকার সাথে রুটি। আর এখানে দেখো স্যালাড আছে। বাবা শসা দেবো? তো দাদা ভাই বলো তাহলে কেমন হয়েছে? খেতে দে আগে। হ্যাঁ খেয়েই বলো, আমি দাঁড়িয়ে আছি ওর জন্য। এই যে মামাম বসে গেছে খেতে, খাও। হ্যাঁ মামান খাও। এই যে বিরিয়ানি খাচ্ছে, কেমন লাগছে? বড়জনকে লেগ দিয়েছি, বেশ লেগ খাচ্ছে। লেগটা খাও। এই যে লেগ খাচ্ছে বাবান। ঠিক আছে তো, খাওয়া দাওয়া একদম। হ্যাঁ হ্যাঁ, সব খাওয়া দাওয়া চলছে, ফুল ফ্যামিলি সব বসে পড়েছি, সবাইকে মানে খাবার ডিস্ট্রিবিউট করছি। আমি আর জেঠিমা এখন বাকি আছি। চাটনি, কাজু কিশমিশ টমেটো আমসত্ত্ব সবকিছু দিয়ে বানানো হয়েছে। খাওয়া পুরো শেষ হয়ে গেছে এদের, এখন এরা বসে আইসক্রিম খাচ্ছে। কি আইসক্রিম, কি ফ্লেভার এটা? ঠিক আছে খাও। রাত্রি 11:15 বাজে আর এখন আমাদের আইসক্রিম পার্টি চলছে, তাই তো বল? হ্যাঁ, ও মাম্মা, হ্যাঁ মাম্মাম ওর মামাইকে আইসক্রিম দিচ্ছে। আচ্ছা এটা কি রে, আইসক্রিমটা কি ফ্লেভার? হচ্ছে এই যে দেখো আমুলের টেন্ডার কোকোনাট। হ্যাঁ এটা দারুণ, সত্যি দারুণ খেতে, খুব ভালো খেতে। ঠিক আছে চলো খাওয়া যাক। দেখো সবাইকে দিয়ে এখন আমি বসলাম খেতে। দারুণ। অ্যাকচুয়ালি
জেঠুর ওখানেও আইসক্রিম করেছিল, জেঠুর বাড়িতেও আইসক্রিম করেছিল। তো আমিও খাইনি, বৌদিও খাইনি, কেন কি আমরা তোমার ইটা খাই না, বাটারস্কচটা খাই না। তো কত মাসেকে আবার বললাম যে তুমি এই এটা হচ্ছে কোকোনাট মানে ডাব ফ্লেভারের আর কি আইসক্রিম, তোমাদেরকে দেখালামই, এটা সত্যি প্রচন্ড ভালো লাগে খেতে। তো সেই জন্যে পাওয়াটা বেজে গেছে, এত রাত্রেবেলা খাচ্ছি, খুব মজা হলো। অনেকদিন বাদে সবাই মিলে একসাথে গল্প গুজব হলো, দারুণ কাটিয়েছি আজকে। তো চলো গাইস, আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর হ্যাঁ, ডান দিকে বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।